আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২ বাগান বিলাস কোডের কোশ্চেনের সমাধান। সময় ছিল ১ ঘন্টা ২০ মিনিট, পূর্ণমান ৮০। শুরুতেই বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার চ্যানেলে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক ভিডিও আছে যেগুলো চাকরি প্রত্যাশীদের চাকরি পেতে সাহায্য করবে। তাহলে আসি আমরা ১ নম্বরে কি বলছে দেখেন। এ আমার ছোটবেলা যে নেই এখন, পাথরের টুকরার মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে। বছর তিনেক আগে কাকডাকা গ্রীষ্মের দুপুরে। পংক্তিগুলো কোন কবির রচনা? শামসুর রহমান। একটি ফটোগ্রাফ কবিতার রচনা হচ্ছে। মনির চৌধুরী রচিত মুখরা রমণী বশীকরণ একটি হচ্ছে অনুবাদ নাটক। তিতাস একটি নদীর নাম। উপন্যাসটির লেখক হচ্ছেন অদ্বৈত মল্লবর্মণ। কোনটি শুদ্ধ বানান সমবিব্যাহারে? গ নাম্বারটা। কোনটি শুদ্ধ বানান মনোহারিণী? মনোহারিণী রয় রসিকের মধ্যনয় দীঘিকার। বিশ্বজনের হিতকর এক কথায় কি হবে? বিশ্বজনীন। যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে হাতুড়ে। কোনটি শুদ্ধ বানান হিউমোরিয়াস? আই কাউন্ট অন ইউর হেল্প, ইউ শুড অ্যাটেন্ড টু ইউর লেসন্স। শুদ্ধ হি কল মি এ কাওয়ার্ড। The doctor feels the pulse of the patient. কোনটি শুদ্ধ বানানটি শুদ্ধ? এক্সপ্লেনেশন। কোনটি অ্যালাইড শব্দের সমার্থক শব্দ? ডিসেন্ট। হিট এর সমার্থক শব্দ হচ্ছে নোটিশ। যদি ক অনুপাত খ ইকুয়াল 4 অনুপাত 5 হয় এবং ক অনুপাত গ ইকুয়াল 3 অনুপাত 5 হয়, তাহলে গ আর খ এর মান কত? তার মানে আপনাকে ক এর মানটা সমান করতে হবে। সমান করার জন্য প্রথমটাকে 3 দ্বারা গুণ, পরেরটাকে 4 দ্বারা গুণ করলে আপনার হচ্ছে 12 অনুপাত 15 অনুপাত 20। তার মানে আপনার গ এর মান হচ্ছে 20 অনুপাত 15। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 66 বছর। তাদের বয়স অনুপাত 8:3। 10 বছর পূর্বে তাদের বয়স অনুপাত কত ছিল? তাহলে অনুপাতগুলোর সমষ্টি 8 যোগ 3 11। তাহলে পিতার বয়স কত? 48, পুত্রের বয়স 18। তাহলে 10 বছর পূর্বে ছিল কত? 48 থেকে 10 বাদ দিলে 38, আর 18 থেকে 10 বাদ দিলে 8। তাদের অনুপাত কত হবে? 38 অনুপাত 8, মানে কাটাকাটি করলে হবে 19 অনুপাত 4। তারপর কি বলছে? পরীক্ষায় ক এর প্রাপ্ত নাম্বার যথাক্রমে 82, 85, 92। চতুর্থ পরীক্ষায় এসে কত নাম্বার? তার মানে হচ্ছে যে গড় নাম্বার হচ্ছে 87। তার মানে 87 গুণ 4 বিয়োগ করতে হবে ওই যে 82, 85, 92। তাহলে বাদ দিলে কত থাকবে? 89। 4 বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল 16 বছর। ক, খ, গ এর বর্তমান গড় বয়স 22 বছর। 4 বছর পর গ এর বয়স কত হবে? তার 4 বছর আগে ক ও খ এর গড় বয়স 16 বছর। মোট বয়স কত তাহলে? 16 2 গুণ 2 32। তাহলে বর্তমানে ক ও খ এর মোট বয়স কত হবে? মানে 4 4 8 করে বাড়ছে। 32 যোগ 8 40 বছর। তাহলে ক, খ, গ এর বর্তমান গড় বয়স 22। ক, খ, গ এর বর্তমান মোট বয়স 22 গুণ 3 66 বছর। তাহলে গ এর বর্তমান বয়স 66 বিয়োগ 40 26 বছর। তাহলে 4 বছর পর গ এর বয়স হবে 26 যোগ 4 30 বছর। একটি বানর 15 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে 3 মিটার ওঠে, পরবর্তী সেকেন্ডে 1 মিটার ওঠে, 1 মিটার নেমে আসে, তাহলে বাঁশের মাথায় উঠতে কত সময় লাগবে? তাহলে দেখেন আপনার সে 2 মিনিটে ওঠে, মানে প্রথম কিন্তু 13 15 থেকে মানে আপনার হিসাব করতে হবে 12 মিটার, মানে প্রথমটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আপনার 2 মিনিটে 2 সেকেন্ডে ওঠে 2 মিটার। তাহলে আপনার হচ্ছে প্রথম তো 1 সেকেন্ড বাদ দিল, এরপর হচ্ছে আপনার 12 সেকেন্ড উঠবে 12 মিটার। তার মানে 12 সেকেন্ড আর 1 সেকেন্ড 13 সেকেন্ড হবে উত্তর।
একটি ঠিকাদার 25 দিনে একটি রাস্তার কাজ শেষ করতে 30 জন লোক নিয়োগ করলেন, কিন্তু 15 দিনে রাস্তার অর্ধেক কাজ শেষ হয়। সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হলে তাকে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে? তাহলে কাজ করার জন্য দিন বাকি থাকে কত? 25 থেকে 15 বাদ দিলে 10। কাজ বাকি থাকে কত? হাফ, তাই না? হাফ অংশ। তাই 15 দিনে হাফ অংশ করে 30 জনে। তাহলে একদিনে করবে কত? হাফ অংশ করতে তার সময় লাগবে 30 গুণ 15, 10 দিনে করতে সময় লাগবে, মানে লোক লাগবে কতজন? 45 জন। তাহলে অতিরিক্ত লোক লাগবে কত? 45 বিয়োগ 30, 15 জন। তারপর আবার একটা অঙ্ক, পূর্ববর্তী বছরের তুলনায় 2010 সালে চালের মূল্য 10% বৃদ্ধি পায়, 2011 সালে চালের মূল্য 5% হ্রাস পায়, 2009 সালে তুলনায় 2011 সালে চালের মূল্য কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? এটা উত্তর হবে 4.5। একটি দ্রব্য 400 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত লাভ হতো? 100 টাকা। নিরানব্বই ধাক্কা বাগদা অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। শুভেচ্ছা শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে শুভযোগ ইচ্ছা। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? হাতাহাতি। কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? বাগদত্তা। কোনটি করণ কারকে কোনটি করণ কারক শূন্য বিভক্তি? এটা হচ্ছে বুদ্ধি খাটিয়ে কাজ করো। কোনটি অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি উদাহরণ? গগনে গরজে মেঘ ঘন অবস্থা বর্ষা। কোনটি পুষ্পের সমার্থক শব্দ? হচ্ছে রঙ্গন। অলিকের বিপরীত শব্দ হচ্ছে বাস্তব। হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, বাক্যটির প্যাসিভ ফর্ম হচ্ছে I was surprised at, surprised এর adverb, surprised at his behavior. How can you do this এর প্যাসিভ ফর্ম হচ্ছে how can this be done by you. Anwar said let him say whatever he likes. তাহলে Anwar said that he might be say whatever he liked. He said alas I am undone. He said, তাহলে কি হবে? he exclaimed with sorrow that he was undone. অ্যাবস্ট্রাক্ট, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এটা হচ্ছে হিউমিলিটি। কোনটি কমন নাউন? হিউম্যান। টু হ্যাভ ফুল হ্যান্ডস এর অর্থ হচ্ছে টু বি ফুল অকুপেড। কোন ভগ্নাংশটি বৃহত্তম ভাগ করে আমরা পাওয়া যাবে? এটা 3/4। 15.6 এর 8% কত? এটা হবে 1.248। x minus 1/x equals 7 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দুইটা আছে, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমাদের এখানে হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটা যদি আমরা করি তাহলে आंसर বের হবে আমার 51। 9x স্কয়ার প্লাস 30x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ? এটা আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র করব। a 9 এর ভাঙাইলে আমরা 3 করতে পারি, আর 30 কিভাবে বানাবো? তাহলে 2 3x আর লাগবে কত? 5। তার মানে আপনার 5 স্কয়ার 25 ই করলেই হবে, যোগ করলেই হবে। কোন ত্রিভুজের তিনটি কোণের দ্বিখণ্ডক গুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় অন্তঃকেন্দ্র। একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 120 ডিগ্রি হলে বহুভুজের বাহুর সংখ্যা কত? তার মানে হচ্ছে আপনার 180 থেকে 20 বাদ দিলে 120 বাদ দিলে কত থাকে? 60। তাহলে আপনার 360 কে 60 দ্বারা ভাগ করলে 6। সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে স্বভোজী। বাংলাদেশে কোন সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করে? 2003 সালে। 3 সালের নাকি? পরিবেশ নীতি তো ঘোষণা হয় 1992 সালে। সঠিক উত্তর এখানে নাই। বার্ষিক 5 টাকা সুদে কত সময় 300 টাকা সুদ আসলে 405 টাকা হবে? তাহলে এখানে আমার আসল কত? 300, সুদ আসল 405, সুদ কত? 405 থেকে 300 বাদ দিলে 105। তাহলে 100 টাকায় সুদ হয় 100 টাকায় 5 টাকা সুদ হয় 1 বছরে 1 টাকা হয়, অর্থাৎ 300 টাকায়, তার মানে কত হবে? 7 বছর উত্তর। হাইড্রোজেন অপেক্ষা হালকা হওয়া সত্ত্বেও কোন হিলিয়াম দ্বারা বেলুন ভর্তি করা হয়? হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস।
মেঘলা রাতে শিশির উৎপন্ন হয় না। কোন শিখা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে? অক্সি অ্যাসিটিলিন শিখা। ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে সিলভার ব্রোমাইডের। নারীর স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভিতর দিয়ে। কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ? ডিপথেরিয়া। সালোক সংশ্লেষণ ঘটে না মিললে। প্রধান মেমোরির মধ্যে থাকে প্রয়োজনীয় তথ্য। গ্রিনিচ মান অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? 6 ঘন্টা। মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ওডোমিটার। পাখি পালন বিদ্যা হচ্ছে এভিকালচার। বৈদিক বাতি আবিষ্কার করেন টমাস আলভা এডিসন। আকুপাংচার হলো চীনের প্রাচীন চিকিৎসা পদ্ধতি। পেট্রোলে আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ হচ্ছে পেট্রোল পানির সাথে মেশে না আর পেট্রোল পানির চেয়ে হালকা। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? বিজয়পুরে। কোন জেলা তুলো চাষের সবচেয়ে বেশি উপযোগী? যশোর। উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত? এটা হচ্ছে আফ্রিকা। এটা প্রয়োজন নাই আমাদের। লাস্ট যে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ওইটা দেখে নেবেন। ওয়াসফিয়ান আজরিন এভারেস্ট স্ট্যাচু আরোহণ করেন 26 মে 2012। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? 17 বার। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? 32তম। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকার কে? খন্দকার নুরুল আলম। আরাকান পাহাড় থেকে উৎপন্ন নদী কোনটি? সাঙ্গু নদী। নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কয়টি? 15টি। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর? সভাপতির মেয়াদকাল হচ্ছে 3 বছর। পৃথিবীর বৃহত্তম রাবার উৎপাদনকারী দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। বাংলাদেশের প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। আমেরিকা এশিয়াকে পৃথক করেছে হচ্ছে বেরিং প্রণালী। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? শাহ আব্দুল হামিদ। পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল হচ্ছে গ্র্যান্ড খাল। 76-এর মন্বন্তর সংঘটিত ইংরেজি কত সনে? 1770। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ হচ্ছে ভারত। আজকের মতো কোশ্চেন সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি পড়াশোনা করেন। পড়াশোনা করলে অবশ্যই চাকরি পাওয়া সম্ভব হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।